হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করছি ভালোই আছে। তো আজকে সকালটা একটু শুরু হয়েছিল অনেক তাড়াতাড়ি, কারণ প্রত্যেকদিনই তাড়াতাড়ি শুরু হয়, কিন্তু আজকে ছিল আমাদের এই যে গোপাল ঠাকুরের পাতা দেওয়া। এটা হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তিতে শুরু হয়, আর আশ্বিন এই অঘ্রাণ মাসের মানে ইয়েতে শেষের দিন আর কি গোপাল পূজা হয়ে তারপরে শেষ হয়। মানে মাসে 5 বার বা 6 বার বা 4 বার এইভাবেই দিতে হয়। তো এটাই ছিল। আজকে যেহেতু দিয়েছি, এবার কালকেও দিতে হবে। কালকে যেহেতু মাস পয়লা, মানে কালকে আমাদের নবান্ন হবে আর তার সঙ্গে পাতা দেওয়া হবে। এটা প্রত্যেকবারই হয়ে থাকে। এবার পাতা দেওয়াটা কীভাবে হয়, প্রত্যেক রবিবার করে পাতা দিতে হয়, কিন্তু আজকে শনিবার হলেও কী হবে, আজকে যেহেতু তোমার সংক্রান্তি, সেই কারণে পাতাটা প্রথম আর কি আজকে থেকে দিতে শুরু হয়েছিল। এই যে সকালে কাঁঠালের পাতা দিতে হয়, কাঁঠালের পাতার সাথে যেটা হচ্ছে ধানের মানে শীষ হয় সেটা, আর একটা করে কাঠি আর দুব্বা দিয়ে, আর যাদের নিয়ম আছে তারা তো জানোই, আর আংটি বানাতে হয় দুব্বা দিয়ে, সেভাবে দিতে হয়। কিন্তু আমার একদম মানে ভালোভাবে পাতা দেওয়াটা আজকে হয়নি, যেহেতু শনিবার আছে, ছেলের তো স্কুল আছে, সেই কারণে ওকে রেডি করছি, আবার একবার ছাদে যাচ্ছি, এইভাবেই করছিলাম। এই যে ও উঠে চলে এসেছে ছাদে, আর এখন প্রায় 6টা বাজে। মানে পাতা দিতে অনেকটা টাইম লাগে, যেহেতু গল্প বলতে হয়, সেই কারণে অনেকটা টাইম লেগে যায়। তো সেই কারণে আমার শাশুড়িমাই দিচ্ছিলো, বিশেষ করে আমাদের যে ছোটো পুচকিটাও উঠে চলে এসে ছাদে। তো অনেক সকাল, ছাদে খুবই ঠান্ডা ছিল, ও তো এত সকালে বাইরে আসে না, আর ওকে বের করে এত সকালে উচিত না, যেহেতু ছোটো, খুবই ঠান্ডা লাগবে। আর মানে অনেকটা উপরে ছাদ, তো সেই কারণে হাওয়াটাও বেশি লাগে। তো যাই হোক, আসলো এভাবে পাতা দিচ্ছিলাম। এইভাবে তোমাদেরকে কার কার নিয়ম আছে বলো? এইভাবে কাঁঠালের পাতা গুনে গুনে, মানে সব কিছুই গুনে গুনে দিতে হবে। কাঁঠালের পাতা 7টা দুব্ব, 7টা ধান থেকে আর কি চাল বের করতে হবে, নখ দিয়ে খুঁটে খুঁটে, এটা নিয়ম আমাদের, এইভাবে দিতে হবে। আর একটা করে কাঠি, যেটা হচ্ছে ধানের আটিতে থাকে, যেটাকে খড় বলা হয়, ওইভাবেই দিতে হবে। আর হচ্ছে তোমার একটা করে ধানের শীষ দিতে হবে, আর একটু ফুল দিয়ে পুজো করতে হবে। এটা সকালবেলাতেই করতে হয়, স্নান না করলেই হয়। তো এত সকালে তো স্নান করি না আমরা, যদিও মানে শুধু কাপড়টা ছেড়ে নিয়ে করতে হয়। সবাই স্নান করে কিনা জানি না, কিন্তু আমরা করি না। আর অনেকের কাছেই শুনি স্নান মনে হয় কেউই করে না, কারণ এটা অনেকটা ভোরবেলা দিতে হয়, কিন্তু দিতে দিতে সকাল হয়ে যায়। যেহেতু আমাদের উঠতে 5টা হলো আর কি, এইসব রেডি করতে অনেকটাই সময় লেগে যায়। আর এই কাঁঠালের পাতা এদিকে আমাদের এদিকে খুব কম পাওয়া যায়, অনেকটা ভিতর থেকে আনতে হয়, যদিও আগের দিন এনে রাখতে হয়, নাহলে সকালবেলাতে দিতে দেরি হয়ে যাবে। তো এইভাবেই দেওয়া হচ্ছিলো। আর এই যে গল্প, এটা একটা গল্প আছে, গল্পটা অনেক সুন্দর। এটার গল্পটা আমার শাশুড়ি মাই বলে, আর বলতেও বলে প্রত্যেক বছর, কিন্তু বলতে বলতে ভুলে যায়। অনেক বড় গল্প তো। মানে একটা ভিক্ষুক ব্রাহ্মণ ছিল, তার মেয়ে ছিল, যে জয় বিজয় নিয়ে মানে পুজোটা করা হয়, গোপাল পূজা। এই গোপালটাকে অষ্টগোপালও বলে অনেকে। তো আমাদের এই পূজাটা সংক্রান্তি দিনে করা হবে, অঘ্রাণ মাসের সংক্রান্তিতে, মাটির গোপাল দিয়ে, আবার ঘরের গোপাল নিয়েও করা হয়। মানে মেন এটা কিন্তু মাটির গোপাল দিয়েই করে সবাই। তো যাই হোক, এই গল্পটা হচ্ছে, একটা ভিক্ষুক ব্রাহ্মণ ছিল, তার 2 মেয়ে ছিল, জয় বিজয়, যাদেরকে আর কি মানে খুব দুঃখে কষ্টে এদের দিন কাটতো, এই ভিক্ষা টিক্ষা করে খেত। এইভাবে এই গল্পটা করে। আমার শাশুড়ি প্রত্যেক বছরই গল্পটা প্রত্যেক বছর শুনতেও খুব ভালো লাগে। তো এইভাবেই পূজা করছিল অনেকক্ষণ দিয়ে। তারপরে আবার আমাদের এই নিয়ম আছে, এই পাতাগুলোকে আবার জলে ভাসাতে হবে। তো সেখানেও এক কাহিনী, কারণ আমাদের আশেপাশে পুকুর তো রাস্তার পাশে নেই বললেই চলে। তো ছিল একটা একটু খালের মতন, যেখানে এই পাতাটা ভাসানো হবে, কিন্তু এখনও তাও ওই দিকে আর কি রাস্তার দোকানপাট হয়ে যাওয়াতে না বন্ধ হয়ে গেছে। তাই এইভাবে পুজো করছিল অনেকক্ষণ ধরে। আর এই যে গল্প বলছিল, আর প্রচণ্ড ছিল, হাওয়া ছিল আজকে খুব, যার জন্য যে প্রদীপটাকে বারবার জ্বালানো হচ্ছিলো, তা প্রদীপটা নিভে যায়। প্রত্যেক বছর এখানে আমি একটা নিয়ে আসি, হাঁড়ির মধ্যে প্রদীপটাকে রাখি। কিন্তু আজকে না আমার একটু চাপের মধ্যে ছিলাম, যেহেতু ছেলেকে একবার টিফিন বানাচ্ছি, ওকে রেডি করছি, এইভাবে করছিলাম। আবার একটু পাতাও দিয়ে আসছিলাম, আবার একটু ভিডিও করছিলাম, যে তোমাদেরকে দেখাবো। এটা তো অনেকেই দেয় যাদের নিয়ম আছে, তো সেই কারণে করছিলাম। আর ওই জন্য আর কি এই হাঁড়িটা নিয়ে আসা হয়নি, যার জন্য প্রদীপটা বারে নিভে যাচ্ছিলো, বারেই ধরাচ্ছিলাম। আর আমার শাশুড়িতে যে গল্প বলছিল, গল্পটা খুবই ভালো লাগে শুনতে। তো যারা জানো তারা তো জানো। একটা কুকুর ওঠে, ডোবে ওঠে, ডোবে ওঠে, দূর করতে করতে বাড়ি গেল, যায় বামনি বললো, বামনি কে জানে আজকে নদীর ঘাটে যাস না, কুমির বাড়ছে বলে আসে। বামনির এদিকে দুঃখ কষ্ট, তো জ্বালা যন্ত্রণা, চিন্তা ভাবনা, এক ডালা কচু নিয়ে ঘাটে দিতে আসে। কচুর ডালে নামায় নিচে এক পা নামা দিছে, এসে কুমিরটা পায়ে তুলে দেখে জয় বিজয় 2 মেয়ের নাম। এদিকে ভিক্ষুক ব্রাহ্মণ বাড়িতে জয় বিজয় করে কান্নাকাটি করে কুমিরটা নিয়ে এসে রাস্তার দিয়ে ফেলে দিচ্ছে, দিয়ে বলছে, এই নাও জয় বিজয়ের ঠিকানা, জয় বিজয় 2 মেয়ে করে দৈনিক কান্দ। ভিক্ষুক ব্রাহ্মণ পায়ে কি খুশি,
ওই মানিক মুখটা বাইর করে বামনিক চাল ডাল কাপড় চুপুর মানিক মুখটা সব কিছু কিনে টিনে দিয়ে বললো যে বামনি তুই থাক, আমি জয় বিজয় খুঁজে দেবো। এই জয় বিজয় খুঁজে আসতে 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 জয়কে রাস্তা খেয়ে দেখতে পেয়েছি ওই যে আমার বাবা আসতেছে। পাট চাকরি বলছে যাও করে, ওই যে আমার বাবা আসতেছে তো নিয়ে আসছে জয়। পাট চাকরি আনে দিচ্ছে জয়, তেল সাবান দিয়ে স্নান করাচ্ছে, কাপড় আমি কিন্তু গোটা গল্পটার ভিডিও তুলিনি, কারণ ওই গোটা গল্পটার ভিডিও তুলতে গেলে অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আর কি ভিডিও করিনি। তো এইভাবে আমাদের গল্পটা আর কি বলা হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের। এবার এই পাতাগুলোকে জলে ভাসাতে যাব। এবার আমি তো হচ্ছে যেহেতু উপর থেকে নিচে নামতে হবে, সেই কারণে আর কি বাড়ি থেকে আবার ওই যে ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে, ওর তো একটু দেরি হয়ে গেছে, যাই হোক ওকে পাঠিয়ে দিলাম। এবারে যে এই পাতাগুলো এক এক করে নিয়ে যেতে হবে। আর হচ্ছে এখানে যে চালগুলো আমরা দিয়ে দিই ধান থেকে ফুটে, সেই চালগুলো আবার বের করে রাখতে হয়। সেটাকে আবার আমাদের যে চালের মানে যেই চাল থেকে আমরা ভাত খাই, সেখানে হাঁড়িটার মধ্যে রেখে দিতে হয়। কারণ হচ্ছে এটাকে লক্ষ্মী বলে মানা হয়। আমি বিয়ের পর থেকে এইভাবেই দেখি। আমার বাপের বাড়িতে যদিও এই সমস্ত নিয়ম ছিল না, ওই জন্য জানতাম না, বিয়ের পর থেকেই জানি, আর বিয়ের পর থেকে এইভাবেই করি। আর যখন শাশুড়ি মা না থাকে তখন নিজে নিজেই আবার করি একাই। তো যাই হোক, যেভাবে পারি সেভাবেই করি। এবার এটা তো কোনো দিন আর কি দেখিনি আর জানি না, আমার শাশুড়ি মাকে যেভাবে করতে দেখি সেভাবেই করি। এবার এই পাতাগুলো এক এক করে নিয়ে যেতে হবে, আর এই ধানের শীষগুলো রেখে দিতে হয়, সেগুলো জলে দিতে হয় না। আর হচ্ছে এই ঘরটাকে জলের মধ্যে আর কি জলটা ঘটের জলটা জলে দিয়ে দিতে হয়, আবার সেখান থেকে এনে ঘর বাড়িতে সব কিছুতে আর নিজেদের সন্তানদের গায়ে আর কি দিয়ে দিতে হয়। কারণ হচ্ছে এই গোপাল পূজা তো মেন হচ্ছে সন্তানের জন্যই করে লোকে। তো আর যাদের নিয়ম আছে তারা করে, তো ওই কারণে সন্তানদের গায়ে ছিটিয়ে দিতে হয় জলগুলো। আবার ঘরে ঘরেও দেয়, মানে এটা কোনো নিয়ম কিনা বলতে পারবো না, আমার শাশুড়ি মা দেয়, সেখান থেকে আমিও দিই, এইভাবে দেখি। আর এই যে এক এক করে এবার পাতাগুলোকে জলে দিয়ে আসতে হবে, এই যে দেখো, আর ঘরটাকে নিয়ে যাবে। পাতাগুলো জলে দিলে, পুকুরের জলে বা নদীর জলে দিলে ভালো। নদী তো অনেক দূর, পুকুরই নাই এখানে, আর কী করে হবে। ওই জন্য একটা ছোট্ট একটু যা আছে, তাও আগে না অনেকটা জল ছিল। এখন যেহেতু বৃষ্টি টিষ্টিও কম হয়, সেভাবে হয় না। আর যেহেতু লোকের বাড়িঘর হয়ে গেছে, ওই সব জায়গায় মাটি দিয়ে বন্ধ, সেই কারণে জলও নাই। দেখো এই যে এই জায়গার নিচে জল আছে একটু, যেটা বোঝা যাবে না, এই মানে উপরটা একদম জঙ্গল দিয়ে ভর্তি। এটা আগে একটা খাল ছিল, কিন্তু মাটি ফেলতে ফেলতে না, এই যেহেতু রোডের পাশে, ওই কারণে জলটা ওইভাবে দেখা যায় না। আর উপর দিয়ে প্রচণ্ড জঙ্গল, ঘাস, তারপরে অনেক শাক টাকের গাছ আছে। তো এইখানে জলগুলো ফেলা হলো, আর এই পাতাগুলো এখানেই ফেলে দিতে হবে। আর সেই জল, এই জলে ঘটের জলটা নিয়ে গিয়ে এই যে নিজের সন্তানের মাঝে ছিটিয়ে দিতে হবে। তো আমার ছেলে তো নাই, কী করা যাবে, যথারীতি হতো স্কুল চলে গেছে। আর যেহেতু আরেকটু মানে আরও সকালে উঠতে হবে, আজকে তো প্রথম দেওয়া হলো, সেই কারণে আর কি হবে না, দিতে দিতেই আবার ঠিক হয়ে যায় 1 মাসে। কিন্তু যেহেতু এখন শীতকাল, তো উঠতে একটু সময় লাগে, তারপরও মানে এগুলো গোছাতেও অনেক সময় লাগে, ওই কারণে আর কি দেরি হয়ে গেছে। এই পরের বার থেকে না আর একটু তাড়াতাড়ি দিতে হবে। আবার আজকে দিলাম, আবার কালকে দিতে হবে, যেহেতু কালকে মাস পয়লা। আর কালকে তো আমাদের বাড়িতে নবান্ন করে, যাদের জমি আছে বা জায়গা আছে তারা এই সমস্ত করে। জানো তো। ভিডিওটা কেমন লাগলো বলো, আর তোমরা কে কে পূজা করো জানাও।